রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে। অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়াটা পড়বেন সকালবেলা। তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ। আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রূহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ বা আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। আমরা ঘুমাই, আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে, আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না। যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না, তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে? এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা। তাই ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সবার সাথেই দুজন করে ফেরেশতা আছেন। কয়জন ভাই? আর একটা করে শয়তান আছে। কয়টা শয়তান? কিছু কিছু মানুষের সাথে অবশ্য একাধিক শয়তানও থাকতে পারে, তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানই থাকে। আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায়। কিভাবে বুঝলাম? এগুলো বোঝার জন্য দরকার বাসীরা। কি দরকার? বাসীরা মানে হলো অন্তর্দৃষ্টি। এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে আলো, যেটা আল্লাহ পাক কলবে নাজিল করেন। আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ পাকের নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাকের নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হয়, হালাল রিজিক খেতে হয়, হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয়। কলবের মধ্যে কোনো রকম হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার থাকা যায় না। এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কবর জিয়ারত করতে হয়, মৌতকে স্মরণ করতে হয়, আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে, ফরজ ওয়াজিবের পাবন্দ হতে হয়, সুন্নত মুস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয়। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে। যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে। তাহলে বস্তুবাদী চোখ দিয়ে আপনি যদি দেখেন, তাহলে মনে হবে যে মাশাআল্লাহ আমরা উন্নতি অগ্রগতির স্বর্ণশিখরে যাচ্ছি। কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি, এরকম সমাজই আমি প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না। ওয়াজ মাহফিলে যেটা হয়, এমন একজন এসেছে যিনি আলেম, আবার এমন একজন এসেছেন যিনি আলিফ বা তাসাও পড়তে পারে না। একজন এসেছে নামাজও পড়ে না কখনো, আর একজন এসেছে মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার। কেউ বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা সব করে ফেলছে, আর কেউ ওযু গোসলের মাসালাও জানে না। এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট। আমি কোত্থেকে শুরু করব, কোথায় শেষ করব, এটা ভাবতেই আমার 1 ঘন্টা সময় লাগে। এই কারণে বাথরুমে যে সময়টা দেই, এই সময়টাও কাজে লাগানোর চেষ্টা করি। বাথরুমের সময়টাতে বসে বসে অনেক কিছু ভাবা যায়, তাই না? ওই সময়টাও কাজে লাগাতে হবে। এটা হয়তো হাসছেন, কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি, পড়াশোনা করেছি টেবিলে, এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে। একসাথে অনেকগুলো কাজ হচ্ছে, আপনাকে প্রোডাক্টিভ হতে হবে। গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে, ওযু করতে করতে লেকচারের ফেসগুলো রেডি হচ্ছে, রেফারেন্সগুলো রেডি হচ্ছে। তো এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সমাজের সাথে কথা বলছি। এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে ইনশাআল্লাহ, এবং আলোচনার মূল ভাবটা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ সব কিছু সব জায়গায় বলা যাবে না। তো এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কোন দিকে আছে?
এটা বিশ্বাস করেন কি না?